100টা এমসিকিউ পাচ্ছ না তুমি, তুমি পাচ্ছ 80টা এমসিকিউ। 80টা এমসিকিউ মার্কস কত পাচ্ছ তুমি? 100 মার্কস। ঠিক আছে, তাহলে প্রতি এমসিকিউ কত পাচ্ছ তুমি? আমার পরীক্ষার পদ্ধতিটা কিরকম থাকে? আমাদের রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষায় একটু আলাদা একটা প্যাটার্ন আছে। কম্পালসারি হিসাবে কি থাকে আমাদের, যেটা তোমাদের দাগাইতেই হবে। এটাতে বেনিফিট বেশি, এটা আমার বেনিফিট দেখে তোমার কোনো লাভ নাই। বেনিফিট দেখতে হবে তোমার নিজের। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? যারা রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা নেওয়া শুরু করছো, বিশেষ করে আমার আগের ভিডিওটা দেখে যারা ইন্সপায়ার হয়েছো, হয়ে আমাদের রাজশাহী ইউনিভার্সিটির প্রিপারেশন নিচ্ছ, আমার ভিডিওটা তাদের জন্যই। এখন খেয়াল করবা, রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা যদি দাও, তোমাকে রাজশাহীর মানবন্টন এবং তোমাকে যদি বলি আমি পরীক্ষা পদ্ধতির সম্পর্কে একটু ধারণা নিতে হবে তোমাকে। তুমি কিভাবে পড়াশোনা করবা এটার জন্য তোমাকে কি করতে হবে? বেসিক আইডিয়াটা তো রাখতে হবে। তুমি যদি বেসিক আইডিয়ার জন্য আমি কি করলাম দেখো, আমি তোমাদের জন্য একটা স্লাইড রেডি করে রাখছি। রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা মোটামুটি তুমি জানো কত মার্কসের হয়? রাজশাহী ইউনিভার্সিটির পরীক্ষা হয় কিন্তু ভাই আমাদের 100 মার্কসের। কত মার্কসের? 100 মার্কসের। তুমি সময় পাবে 1 ঘন্টা, সময় পাবে ঘন্টা 1 ঘন্টা। এখন মনে হইতে পারে তোমার এমসিকিউ কয়টা আছে? 100টা। না না, এমসিকিউ কিন্তু 100টা না। এমসিকিউ আমাদের কয়টা আছে? এমসিকিউ কিন্তু আসে আমাদের 80টা। কত কয়টা আছে আমাদের এমসিকিউ? লিখে নিই আমি। এমসিকিউ টোটাল পাবো তুমি 80টা। হ্যাঁ, এই যে দেখো, ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, ম্যাথ। আচ্ছা, আমি এই জিনিসটাতে একটু পরে আসি। হ্যাঁ, এমসিকিউ কয়টা আসছো তুমি? এমসিকিউ তুমি আছো 80টা। এমসিকিউ কয়টা? 80টা। খেয়াল করবা, 100টা এমসিকিউ পাচ্ছ না তুমি, তুমি পাচ্ছ 80টা এমসিকিউ। 80টা এমসিকিউ মার্কস কত পাচ্ছ তুমি? 100 মার্কস। ঠিক আছে, তাহলে প্রতি এমসিকিউ কত পাচ্ছ তুমি? প্রতি এমসিকিউ পাচ্ছ তুমি 1.20 মার্কস করে। হ্যাঁ, যদি ভুল হলে তোমার পার এমসিকিউ এর জন্য 0.20 নাম্বার করে কাটা যাবে। মানে একটা এমসিকিউর ভুল হলে 0.20 নাম্বার, মানে 5টা ভুল হলে তুমি একটা মার্কসের কাটা যাচ্ছে, একটা এমসিকিউর মার্কস কাটা যাচ্ছে। 5টা ভুল হলে একটা এমসিকিউ ভুল হওয়ার বা একটা এমসিকিউর মার্কস তুমি কেটে যাচ্ছে তোমার থেকে। ঠিক আছে, খেয়াল করবা আমার পরীক্ষার পদ্ধতিটা কিরকম থাকে। আমাদের রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষায় একটু আলাদা একটা প্যাটার্ন আছে। কম্পালসারি হিসাবে কি থাকে আমাদের, যেটা তোমাদের দাগাইতেই হবে, সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি এবং তার সাথে আইসিটি। ফিজিক্স, কেমিস্ট্রি আর কি আইসিটি তোমাদের দাগাইতেই হয়, এটা তোমাদের লাগবেই। এবং ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি যদি আবশ্যিক হয়, তাহলে তুমি খেয়াল করে এখানে কয়টা এমসিকিউ আছে তোমাদের? এমসিকিউ আছে তোমার 55টা। এমসিকিউ কয়টা আছে আমাদের? 55টা। এই 55টা এমসিকিউ তোমাকে দাগাইতে হয়। এবং তুমি আশা রাখতে পারো ফিজিক্স, কেমিস্ট্রি এই দুটো তো ম্যাথমেটিক্যাল টার্ম। তুমি কি আলাদা কেমিস্ট্রি, আইসিটি প্রিপারেশন নিতে পারো কিনা? আমাদের যদিও কোর্স শুরু হয়ে গেছে তোমাদের জন্য। এখন খেয়াল করবা, এখানে আমাদের আইসিটির জন্য তোমাদের এক্সট্রা স্পেশাল ক্লাস আমরা যদি রাখছি, তুমি চাইলে আমাদের ক্লাসগুলো করে দেখতে পারো। ওকে, তাহলে খেয়াল করা কি আছে আমাদের এখানে। একটা আছে অপশনাল বিষয়। হ্যাঁ, অপশনাল বিষয়টা একটু মজার, আমার কাছে একটু মজারই মনে হয়। যারা বায়োলজিতে একটু স্ট্রং, জানো বায়োলজিতে 25টা এমসিকিউ আসলে তুমি 24টা, 22টা, 23টা খুব সহজে লিখতে পারবা। 25, 23, 24, 25টা তুমি সহজে দেখাইতে পারবা বা সহজে তোমার হবে। যাদের এরকম আইডিয়া আছে বা কনফিডেন্স আছে, তাদের জন্য বায়োলজি আছে আমাদের। তুমি শুধু বায়োলজি দেখাইতে পারো, বুঝতে পারছো? এখন খেয়াল করবা কি করলাম আমি, তোমার মনে করো তুমি কি করলা, শুধু বায়োলজি দেখাচ্ছ। তুমি কি করতেছো? শুধু 25টা বায়োলজি দেখাতে পারো। অথবা অনেকে ম্যাথে একটু বেশি অ্যাক্টিভ, ম্যাথ ভালো পারো, ম্যাথ একটু ভালো পারো, ম্যাথ একটু না মোটামুটি ভালো পারো, কোনো কারণে তোমার অন্য সাবজেক্টগুলোতে একটু লেকিংস আছে। হ্যাঁ, বা বায়োলজি তুমি পারো না একদমই, তাদের জন্য ম্যাথ দেখারও একটা অপশন আছে। হয়তো বা তুমি খেয়াল করবা, হয় ম্যাথ 25টা দেখাতে পারছো, অথবা বায়োলজির 25টা দেখা যাচ্ছে। এখন আরও এক কমন বিষয় আছে, তুমি দুইটাই মিক্স করে দেখাবা। কি করবা? দুইটাই মিক্স করে দেখাইতে হচ্ছে। খেয়াল করবা, যদি দেখো ম্যাথ অথবা বায়োলজি থেকে আমাদের 25টা কোশ্চেন থাকে। হ্যাঁ, ম্যাথ প্লাস বায়োলজি থেকে। ম্যাথে এখানে আসে আমাদের কোশ্চেন 12টা, আর কেমিস্ট্রিতে বায়োলজিতে কোশ্চেন আছে আমাদের 13টা। বায়োলজিতে থাকে কয়টা কোশ্চেন আমাদের? 13টা। হ্যাঁ, মোট এতটা কোশ্চেন থাকে আমাদের। মোট কোশ্চেন কয়টা থাকে আমাদের? দেখো খেয়াল করবা, ম্যাথের 12টা, বায়োলজির 13টা। হ্যাঁ, এখান থেকে যদি তুমি ম্যাথ প্লাস বায়োলজি দেখাও। ওকে, এখন খেয়াল করো, তাহলে কোশ্চেন প্রশ্ন প্রশ্ন প্রণালীটা তো বুঝছো আমাদের প্রশ্নটা কেমন হয় আমাদের। তা আমি দেখো খেয়াল করবা, যারা প্রিপারেশন নিবা তারা একটু মাথা রাখবা, আমাদের মেন টার্গেট রাখতে হবে কি, ফিজিক্স কেমিস্ট্রি তো আছেই আমাদের, এটা একটু পড়তেই হয় আমাদের, পড়তেই হবে আমাদের। তার সাথে খেয়াল করবা, তুমি তোমার স্ট্রং জোন যেটা, তোমার যেটা স্ট্রং জোন, তুমি যদি বলো বায়োলজিতে স্ট্রং তোমার, তুমি বায়োলজি দেখাবা। তোমার যদি মনে হয় স্ট্রং জোন কি ম্যাথ, তাহলে তুমি ম্যাথ দেখাও। অথবা খেয়াল করবা, তুমি ম্যাথ প্লাস বায়োলজি দুইটাই দেখাইতে পারো। ক্লিয়ার হয়েছে? তো
তো এটাতে সুবিধা অসুবিধা কোনটাতে বেশি তোমার কাছে কোশ্চেন হতে পারে, ভাই আমি কোনটা দাগাবো, কোনটাতে আমার বেনিফিট বেশি। খেয়াল করবা কোনটাতে বেনিফিট বেশি, এটা আমার বেনিফিট দেখে তোমার কোনো লাভ নাই, বেনিফিট দেখতে হবে তোমার নিজের। আর তোমার ক্যাপাবিলিটি কোথায়, কত দূর পর্যন্ত আছে। তোমার যদি ক্যাপাবিলিটি থাকে, আমি বলছিলাম তোমার ক্যাপাবিলিটি যদি থাকে 25টা বায়োলজির মধ্যে 24টা দাগাবা, এবং বাকিগুলো মিলে তুমি মোটামুটি যদি বলো তুমি পজিশনে থাকবা। হ্যাঁ, তোমার যেহেতু তোমাদের বায়োলজিতে সিট একটু কম, সিট একটু যদি কম, তোমার পজিশনে থাকবা যদি তোমাদের মনে হয়, আমি বলবো তুমি বায়োলজি দেখাও। এটা কিন্তু তোমার উপর, আমার উপর না, কিন্তু তুমি আমার সুবিধা দেখবা না, তুমি তোমার নিজের সুবিধা দেখতে হবে, কারণ পাগলও নিজের ভালো বোঝে, তোমার নিজের ভালোটা তোমাকে বুঝতে হবে। বুঝতে, কারণ খেয়াল করা কি হয়েছে আমাদের। তারপরে আমি যদি বলি ম্যাথ, তুমি যদি বায়োলজি না পাও, তোমার বায়োলজি সম্পর্কে খুব একটা ধারণা নাই, তবে বিভিন্ন ভার্সিটিতে একটুর জন্য তুমি চান্স পাওনি, বা একটুর জন্য চান্স পাবো না, বা তোমার এখন পর্যন্ত বেসিকের ওই রকম অবস্থা হয়নি, তুমি একটু বেসিক ভালো করতে চাচ্ছ বা বেসিক ভালো করার জন্য সময় যাচ্ছ, এই কারণে রাজশাহী প্রিপারেশন নিচ্ছ। দুইটা হতে পারে, কি হতে পারে, তুমি এতদিন পড়াশোনা করে এখন বেসিক ভালো করতে চাচ্ছ, বেসিক ভালো করে তুমি একদম একটা দীর্ঘ সময় পাবা, এই সময়টা দীর্ঘ সময় কাজে লাগিয়ে বেসিক ক্লিয়ার করে তারপর প্রস্তুতি নিবা, এটা একটা। আরেকটা হতে পারে তোমার ম্যাথের ক্ষেত্রে আমি বলতেছি। আর কি হতে পারে তোমার, অথবা তুমি একটু বায়োলজি দেখা দুর্বল, এই কারণে তুমি আর বায়োলজি দেখাইতে যাচ্ছ না। হ্যাঁ, দুইটা হতে পারে। এখন তুমি যদি বায়োলজিতে ক্লিয়ার হও, সরি ম্যাথে যদি ক্লিয়ার হও, ম্যাথকে মোটামুটি যদি তুমি বলো 25টার মধ্যে, আমি বেশি বলবো না, 17 থেকে 20টার মধ্যে যদি দেখাইতে পারো, ক্যাপাবিলিটি তোমার থাকে ম্যাথের মধ্যে 17 থেকে কয়টার কথা বললাম আমি, 20টার মতো ক্যাপাবিলিটি যদি থাকে, তাহলে তুমি বলবো তুমি দেখা ফেলো ম্যাথ, সমস্যা নেই। ম্যাথের ক্ষেত্রে একটু সিটও বেশি থাকে আমাদের, তাহলে তুমি ম্যাথ দেখাতে পারো। আরেকজন হতে পারে আমার মতো যদি একটু দুর্বল হও, দুই দিকেই একটু উইক, তাহলে কী করবা তুমি, তুমি দেখাবো ম্যাথ প্লাস বায়োলজি। কারণ তুমি খেয়াল করবা তোমার তো সিট কনফার্ম করতে হবে, তোমাকে কী করতে হবে, সিটটা কনফার্ম করতে হবে। ক্লিয়ার হয়েছে, সিট কীভাবে কনফার্ম করতে হবে, সবার থেকে একটু বেশি মার্কস পাইতে হবে, তাই না। এখন তুমি বায়োলজিতে দেখো, খেয়াল করবা ম্যাথ প্লাস বায়োলজি, তুমি যদি শুধু ম্যাথের দিকে যাও বা শুধু বায়োলজির দিকে যাও, তো দেখো তোমার কম্পিটিটর বা কম্পিটিশন একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ তোমার কাছে সিট নাই, সিট অল্প। আর একটু যদি ম্যাথের দিকে যাও, তাহলে তুমি ধরে নিতে পারছো তোমার ম্যাথে দাগাইলে তুমি বেশি দাগাইতে পারবা না, 7-8টার মতো দাগাইতে পারবা বা 10টার মতো দাগাইতে পারবা, তাহলে তুমি কিন্তু ওদের সাথে আর কম্পিটিশনে পাচ্ছ না। তাহলে তুমি কি করবা, ম্যাথ প্লাস বায়োলজি দেখাবা, তাহলে তুমি দুই দিকে কম্পিটিশনে রেখে গেলা। বুঝতে পারছো, যদি মনে হয় তুমি যে তুমি একটু দুর্বল, দুইটা সাইডেই দুর্বল, যে বায়োলজি দাগাইতে পারবা, বায়োলজি 13টা থাকে, 13টার মধ্যে 10টা দাগাইতে পারবা, ম্যাথে 12টা থাকে, 12টার মধ্যে 7-8টা দাগাইতে পারবা। দেখো তুমি খেয়াল করো, ও কিন্তু 17টা বা 20টা দাগাইছে ম্যাথ, যে শুধু ম্যাথে আছে, আর তুমি কোথায় আছো, তুমি ম্যাথ প্লাস বায়োলজি দেখাচ্ছ। ম্যাথ প্লাস বায়োলজি করলাম তোমাকে 10টা দেখালে, এখানে এখানে তুমি দেখালে কয়টা, 8টা, 12টার মধ্যে 8টা। হ্যাঁ, মোটামুটি দেখো তুমি কয়টা দেখালে, 18টা দেখালে, তার মানে ওর সাথে তোমার কিন্তু লেভেল হয়ে গেছে। বুঝতে পারছো, আর বাকিটা তুমি কেমিস্ট্রি বা ম্যাথে একটু না আগে একটু বেশি পাইলে। বুঝতে পারছো, তো এইটাই হলো তোমার কথা। তুমি কোনটা দেখাবা তোমাকে নিজে ইনশিওর করতে হবে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের এই কাটমার্কটা নিয়ে আলোচনা করবো। ততক্ষণ তোমার সুস্থ থাকো, সুন্দর থাকো, খোদা হাফেজ।